নমস্কার, আমি বরুণ। আজ আগরতলা একটা সুন্দর সন্ধ্যায় চলে এলাম ধলেশ্বর আগরতলা। আজকেই আমি আগরতলা, ত্রিপুরার রাজধানী, ক্যাপিটাল অফ ত্রিপুরা, আগরতলা এসেছি। আর আসার সঙ্গে সঙ্গেই মহারাজ কৈবল্যনাথজি আমাকে ফোন করে জানালেন যে আজ সন্ধ্যায় ওনারই আশ্রমে আমাকে আসতে হবে। যদিও উনি এই আশ্রমে এখন নেই, বাইরে আছেন, তাই উনারই আমন্ত্রণে আমি চলে এলাম ধলেশ্বর গোরক্ষনাথ মন্দিরে। তো এখানে আমি তুলে ধরলাম স্বামী কৈবল্যনাথজির একটা সাক্ষাৎকার, তারই অংশ। আপনার এখন আশ্রমটা কোন দিকে, কোথায় আছে? বঙ্গাইগাঁও, আসাম, রশি গ্রামে একটা ছোটোখাটো গ্রামে আশ্রম আছে। আর আগরতলায় আছে। আমি বেশিরভাগ আগরতলায় থাকি। শহরের মধ্যে ধলেশ্বরে গোরক্ষনাথ মন্দির সুন্দর নির্মাণ করা আছে, কোনোদিন আসবে ওখানে। তো যার সান্নিধ্যে এসে সময়টা যেন থমকে গেছে, একরাশ মুগ্ধতা, একটা অন্য জগতের অনুভূতি নিয়ে মুগ্ধতার সাথে সমৃদ্ধ হলাম। তিনি স্বামী কৈবল্যনাথজি। আপনাকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। নমস্কার। এখানে এসেই পরিচিত হলাম তপন কুমার মজুমদার মহাশয়ের সঙ্গে, লেখক বিশিষ্ট এবং সম্পাদক নিখিল দেবনাথ মহাশয়ের সঙ্গে, এবং প্রাক্তন ইঞ্জিনিয়ার নিকুঞ্জলাল দেবনাথ মহাশয়ের সঙ্গে। শুভ সন্ধ্যায়। আমি এই মুহূর্তে ধলেশ্বর, আগরতলা, ত্রিপুরা রাজ্যের ক্যাপিটাল আগরতলা। আর ধলেশ্বরের গোরক্ষনাথ মন্দিরে এসে গেছি। আর এই মন্দিরের যিনি সম্পাদক, তো এই মন্দিরের সম্পাদক ওনাকে পেয়ে গেছি। আপনার শুভ নাম? নিখিল দেবনাথ। নিখিল দেবনাথ। আপনার এই মন্দির সম্বন্ধে আমাকে যদি কিছু বলেন। মন্দিরের প্রস্তাবনা 1975-76 সাল থেকে। 77 সালে জমি ক্রয়ের একটা সংযোগ হয়, আর 1980 সনে আমরা এই মন্দিরটা জায়গা খরিদ করে কাজ শুরু করি। প্রথম দিকে কাঁচা ঘরে ছিল আমাদের পাশের মন্দিরটা, আসবার সময় দেখেছেন। আর এই মন্দিরটা আমরা কাজ শুরু করি 15 বছর আগে। আর 2013 সালে আমরা এই গোরক্ষনাথজির মূর্তি প্রতিষ্ঠা করি। তারপর থেকে নিত্য পূজা, আরাধনা, আরতি এগুলি চলছে। বছরে অনেকগুলি অনুষ্ঠান আমরা করি। পয়লা বৈশাখে আমরা অন্নভোগের ব্যবস্থা করি। তারপরে গোরক্ষ পূর্ণিমা, যেটা সাধারণ নিয়মে বৌদ্ধ পূর্ণিমার দিন পরে, সেটা গুরু পূর্ণিমার অনুষ্ঠানটা করি। দোল পূর্ণিমার অনুষ্ঠান করি। তারপর মকর সংক্রান্তির উৎসবটা করি।
আর আমাদের মূল উৎসবটা হচ্ছে শিব চৌদশী, শিব চৌদশীর পূজা। এই সময় আমরা 2 দিনের পুজো করি। সমস্ত শিষ্যরা মন্দিরের আশেপাশে যারা আছেন তারা আসেন। যখন কোনো আমাদের সমাজের বা ইয়াং ছেলেদের যখন আমি দেখি, তখন মনের মধ্যে একটা কিউরিসিটি জাগে। সেই কিউরিসিটিটাকে দমন করে রাখতে পারি না। যে ইয়াং ছেলেরা আমি দেখেছি নানান জায়গায়, বিশেষ করে বৌদ্ধ ধর্মের অবলম্বী যারা, ওদের মঠগুলাতে বা আমি দেখেছি যে ইয়াং ছেলেমেয়েরা অত্যন্ত আমাদের এই বাঙালি সমাজের মধ্যে যখন ইয়াং ছেলেদের দেখি আমি, আমার এই প্রশ্নটা না করে। আচ্ছা, কোন ক্লাসে? আমি ক্লাস 11-এ। তুমি হঠাৎ আসলে এখানে? আমি আমার দাদুর সাথে আসছি। দাদুর সাথে আসছো? দাদুর সাথে আসছো না তোমার মনে টানে আসছো? দুইটাই। হ্যাঁ, তুমি তোমার হিস্ট্রি, ইতিহাস এগুলো জানো? হিস্ট্রি তেমন একটা জানি না, কিন্তু দাদুর কাছ থেকে শুনেছি। দাদুর কাছ থেকে শুনেছো? দাদু তো অনেক একজন বিদ্বান, আরও গুরুজির কাছ থেকেও জানতে পারলাম, আরও বুঝতে পারলাম, আর কোথাও প্রসঙ্গেও জানলাম। তো উনি যতটুকু পারো নিংড়ে নিয়ে নিবে হবে, কিন্তু যতটুকু পারো নিংড়ে নেবার চেষ্টা করবে। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। কি নাম বললে জানি তোমার শুভ নামটা? আমার নাম পিয়াল দেবনাথ। পিয়াল দেবনাথ, বহু সুন্দর নাম তোমার। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো নিখিল বাবুর কাছ থেকে, সম্পাদক এই মন্দিরের, ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আর একটা রেয়ার প্রজাতির যে গাছ, যেটাকে রুদ্রাক্ষ গাছ, আমি নেপালে দেখেছি যদিও, অথবা আমাদের এই অঞ্চলে বা তথা ত্রিপুরাতে যে এই রুদ্রাক্ষ আছে আমি জানতাম না। এখানে উনি পরিচয় করিয়ে দিলেন যে এটা রুদ্রাক্ষ গাছ। তো আগেই বলেছি এই নিখিল দেবনাথ মহাশয়, নিখিল বাবু, উনি একজন লেখক এবং এই মন্দিরের সম্পাদক। ওনার কাছ থেকে এই নাগ ধর্ম নিয়ে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু সমৃদ্ধ হলাম, যা অনেক কিছু অজানা তথ্য উনি দিলেন। ওনার সঙ্গে আলোচনা করে খুবই সমৃদ্ধ হলাম। আর ওনার পরিচয়টা করিয়ে দিই, উনি তপন কুমার মজুমদার। উনি খুব ভক্তিপরায়ণ মন্দিরের শিষ্য, এবং এর চেয়ে বড় কথা হলো উনি অত্যন্ত একজন উঁচু দরের সমাজসেবী মানুষ। ওনাকে দিয়ে আপনি সমাজের যে কোনো কাজ করতে লোকে ওনাকে ডাকুক, উনি এক পায়ে খাড়া হয়ে যেখানে খুশি চলে যাবেন। ইনি হচ্ছেন কুঞ্জলাল দেবনাথ, আমাদের মন্দিরের নমস্কার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং এত বছর যাবৎ দুবেলা উনি পূজা করে যাচ্ছেন, এবং মন্দিরের অন্যান্য কাজকর্মেও ওনার অশেষ অবদান আছে, যেটা জন্য আমি ব্যক্তিগতভাবে এবং মন্দিরে অন্য যারা আছেন তারাও ওনার সম্পর্কে অত্যন্ত কৃতজ্ঞতা অনুভব করেন। আমরা শ্রদ্ধাশীল ওনার সম্পর্কেও। এখনও দেখছিলেন বোধহয় উনি পূজা করছেন। উনি আমাদের মধ্যে এখন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, প্রায় ওনার 80তম জন্মদিবস মাত্র কয়েকদিন আগে গেল। প্রার্থনা করি নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ও নিখিল দেবনাথ মহাশয় আমাকে এই বইটা, পুস্তকটা, ওনার হাতে লেখা, ওনার লেখা বই নাগ ধর্ম ও জাতি, এটা নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে। এই বইটা পড়লে সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আবারও অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। সচরাচর দেখা যায় না
সচরাচর যেটা দেখা যায় না অন্য মন্দিরে, যেটা শিব মন্দিরগুলোতে যেখানে নন্দী ঠিক সামনেই শিবলিঙ্গ, শিব, ভগবান শিব। আর এখানে দেখে এই জিনিসটা আমার চোখে খুব আশ্চর্য লাগলো, তাই আমি না তুলে পারলাম না, তুলে ধরলাম যে জিনিসটা না, যে জিনিসটা সচরাচর দেখা যায় না, সচরাচর যেটা দেখা যায় না অন্য মন্দিরে, যেটা শিব মন্দিরগুলোতে যেখানে নন্দী ঠিক সামনেই শিবলিঙ্গ, শিব, ভগবান শিব। তো সুন্দর কাটলো আজকের এই সন্ধ্যা। আবার আসবো কথা দিয়ে দিলাম, আবার এসে ওনাদের গেস্ট হাউসে থাকবো, সমৃদ্ধ হব, অনেক অজানা তথ্য জানবো। তো আজ এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।